সকলকে জানাই গুড মর্নিং। তো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও কিন্তু খুব 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 ভালো আছি। তো এখন বাজে সকাল 6টা। তো আমি ঘুম থেকে উঠে গেছি, তারপরে হালকা ফ্রেশ হয়ে একটু চা বানিয়ে নিয়েছিলাম বাবা মাকে দেওয়ার জন্য, মানে সকালের চা খাই। তারপরে আমি বসিয়ে দিয়েছিলাম পায়েস হয়ে যাওয়ার পরেই আমি সমস্ত কিছু কাজ বাজ ছেড়ে দিই, মানে মাও লেগে দিয়েছিল আমার সাথে হাতে হাতে, দিয়ে পায়েসটা রেডি করে নিয়েছিলাম। তারপরে ওই সবজি টবজি মানে যেগুলো কেটে নিয়েছিলাম ভাজাভাজি করার জন্য, আর একাই থাকবো, মা তো চলে যাবে, তার জন্য সকাল সকাল আর কি বসে যাবো এটাই ভেবে নিয়েছিলাম। তো এই যে এখানে পিছন দিকের ব্যাকগ্রাউন্ডটা খুবই খারাপ বললে একটু ছবি তুলবো বলে, তো আমি একটা পর্দার মতো টাঙিয়ে দিয়েছিলাম। আর মা ওখানে মানে ফোঁটা দিবে, আশীর্বাদ করবে, তার জন্য মা প্লেটটা সাজিয়ে নিয়েছে, আর আমি এখানে খাবারটা বেড়ে দিলাম। ওই মিষ্টি 4 রকমের আর একটু কেক। এই কেকটা আমি 12টার সময় খাবো ভেবেছিলাম, কিন্তু তখন এত আর উঠতে ইচ্ছা করছে না, এত ঘুমে আমার এই অলস চলে এসেছিলো। তো যাই হোক, এখন ওই যে মা ফোঁটা দিয়ে দিচ্ছে একে, আর ও নতুন জামা পরে বসে আছে। সকাল সকাল স্নান করে নিয়েছে মা, বাবা, আমার হাজব্যান্ড। ও ফোঁটা নেবে বলে ও স্নান করে নিয়েছে, আর মা বাবা আজকে চলে যাবে দাদা ভাইয়ের ওখানে। তো তার জন্য সকাল সকাল রেডি হয়ে গেছে মা। তো ওর জন্য একটু মনটা খারাপ লাগছে যে মা থাকলে ভালো হতো, কি আর করা যাবে, মায়েরও খারাপ লাগছে, কিছু তো করার নেই। আর আমি ভাবছি যে তাড়াতাড়ি করে আমি কিভাবে রান্নাটা করব। আর আজকে আর কি করব ওটাই ভাবছিলাম, যে মাছবেলাও আসেনি এখনো অবধি, কি রান্না করব। তারপরে লাস্টের দিকে দেরি করে একটু মাছবেলা এসেছিলো, তখনই আর কি নিলাম 2 রকমের ওর জন্য। তো দেখাবো তোমাদেরকে কি রান্না করি, রান্নার পরে দেখাবো। এই যে মা এখানে ওকে আশীর্বাদ করছে যে তুই বড় হ, অনেক বড় হ, তোর ছেলে মেয়ে হোক, তাই হাসছিল। তো মা তারপরে ওকে পায়েস খাইয়ে দেবে, শাঁখটা বাজিয়ে নিচ্ছিল। শাঁখটা বাজিয়ে আমি স্নান করিনি, তাই আমি আর শাঁখেটাকে হাত দিলাম না। তো যাই হোক, মা এবারে ওকে পায়েস খাইয়ে দিচ্ছিল। আর ও পায়েস খেতে খুব ভালোবাসা, সেটা যদি হয় আমার হাতে, আমিই বানিয়েছিলাম পায়েসটা। এই যে মাকে মিষ্টি খাওয়াতে বলছে, মা বলে না না, আমি সকালে মিষ্টি খাবো না, তুই এই একটু কম মিষ্টি যেটা কালাকাঁদ বলছে ওটা খাইয়ে দে। তো এরপরে ও বাবাকে প্রণাম করে নিয়েছে, তারপরে যে ঠাম্মিকে প্রণাম করতে যাচ্ছে। তা বলছে তুমি চলো, আমি যাচ্ছি পিছন পিছন। এই ঠাম্মি মনে খাচ্ছিল, খাওয়ার পরে বসেছিল আর কি, দিয়ে যে গেল, যে প্রণাম করছিল। দিয়ে ঠাম্মি বলে কি আজকে, ঠাম্মি ভুলে গেছে কি। এই যে মা চলে যাচ্ছে, তারপরে মাকে টাটা করে দিলাম। তারপরে সেই আবার একা হয়ে গেলাম আমি, সারাদিনের মতো আবার একা। এই যে রান্না বান্না সেরে তারপরে এই ভিডিওটা আমার হাজব্যান্ড করছিল, আমি সেখান থেকে ভাত বাড়ছিলাম সেদিকে, আর এটা হাজব্যান্ড আর ঠাম্মিকে খেতে দিয়ে দিয়েছিলাম। এদিকে ঠাম্মি বলছে বারবার, ওকে বলছে বাবারে তুই এত কিছু করেছিস এই কাঠের উনুনেই। আমি বললাম হ্যাঁ, জন্মদিনটা আজকেই তো জন্মদিন, তো আজকের দিনটাই যদি ওর বেকার হয়ে যায় তাহলে আর কি হলো। তো এই যে এখানে পার্শে মাছের ঝাল, তারপরে চিলি চম্পা মাছের ঝাল, আর 5 রকমের ভাজা, চাটনি, পাঁপড়, আর ছাতুর কষা। তো কেমন, আর হ্যাঁ পাঁপড়। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর সেরকম কিছুই করবো না, যে সন্ধ্যাবেলা একটু মিষ্টি সিঙ্গারা নিয়ে এসছে আর আমার জন্য লেস কুরকুরে, ব্যাস। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও।